আজকে মেয়েদের আবদারে এবং কি মেয়ের আব্বুর আবদারে বাড়িতে চিকেন চাপ বানিয়েছি আর বাটার নান বানিয়েছি। তো ওইখানে আমি চিকেন চাপটাকে একবার ভেজে নিয়েছি, যেইভাবে ভাজতে হয়, তারপর একটু রান্না করে নিব। কারণ মানে চিকেন চাপটাকে ভেজে আবার একটু এইরকম করে রান্না করে নিলে বেশি ভালো লাগে। আজকে একটু অন্যরকম করে বানাবো। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি আছে, আর আছে লেমন গ্রাস। তো লেমন গ্রাস দেওয়ার কারণে এই চিকেন চাপটা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল, মানে ফ্লেভারটা একদম চিকেনের মধ্যে ছড়িয়ে পড়েছে আর অনেক বেশি ভালো লাগতেছিল, মানে একটু অন্যরকম। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর এইখানে লেমন গ্রাসটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মানে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিতে হবে, এটাকে লাল লাল করে ভাজা যাবে না, কারণ পেঁয়াজটা যেন চিকেনের সাথে মানে আস্তে আস্তে থাকে এরকম। এখানে কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে বাটার নান বানিয়ে নিয়েছি, আর আজকের বাটার নানটা অনেক বেশি সফট হয়েছিল, একদম নরম তুলতুলে। এটা কিন্তু আগেই বানিয়ে নিয়েছি, আর তখন কিন্তু ভিডিও করার তেমন একটা ছিল না, কারণ কাজের মধ্যে পড়ে গিয়েছি অনেক। মানে এটা তো ঝামেলার রান্না, চিকেন চাপটা রান্না করো, রেডি করো, এটাকে ম্যারিনেট করো, অনেক বেশি ঝামেলা। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরই আর কি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ভেজে নিয়েছি আর কি। তো এই তো পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে। এখন যে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওইখান থেকে কিছু মশলা বেঁচে গিয়েছে, ওই মশলাটাকে এইখানে দিয়ে দিতে হবে। তো পুরোপুরি মশলাটাকে এইখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর সুন্দরভাবে আর কি এটাকে কষিয়ে নিব। তো পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন আমি শুধু হালকা একটু নরম করে নিয়েছি, এটাকে কিন্তু একদম ভেজে নিইনি। তো এখানে দিয়ে দিব টমেটো সস, আমার ঘরে বানানো টমেটো সস, তারপর একটু জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া, আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া। আর গোলমরিচটা এটাকে কালো আর সাদা গোলমরিচ একসাথে গুঁড়া করে নিয়ে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। আবার কিন্তু আমি চিকেন ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম, এর জন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। তো ঝালটা একটু কমিয়ে বানাবো, কারণ বাচ্চারা তো খাবে। এই তো এই চিকেনটাকেই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, ভেজে আবার ছোট ছোট পিস করে এটাকে কেটে নিয়েছি। মূলত চিকেন চাপ যেইভাবে বানাই, মানে মাংসটাকে একটু ভারী কিছু দিয়ে থেতো করে তারপর ম্যারিনেট করে ভেজে নিয়েছি। ভেজে এরকমও কিন্তু খাওয়া যেত, কিন্তু ওই রকমের থেকে আমি যেইভাবে রান্না করছি এরকম খেলে বেশি ভালো লাগে আর কি। তো অলরেডি কিন্তু এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আফরোজা ব্লগে। তো আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, কীভাবে চিকেন চাপ ম্যারিনেট করে তারপর বানাতে হয়। যারা আর কি পারে না তারা এরকম করে বানিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর সবগুলো চিকেন এইখানে দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কেজি একটা চিকেন ছিল। আর চিকেন চাপটা বানাতে গেলে কিন্তু একটু ছোটো সাইজের মুরগি নিলেই ভালো, কারণ বড় মুরগি দিয়ে চিকেন চাপ ভিতরে মশলাটা অত ভালোভাবে পৌঁছায় না, আর খেতে অতটা ভালো লাগে না। তো এই তো সব মশলা কষানোর পর আমি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি, তারপর নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, এর জন্য এই মানে ইন্ডাকশন কুকারের উপরে ফ্রাই প্যানটা শুধু ঘুরতেছিল আর কি। তো এই তো সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাংসটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো আমি ভালোভাবে ভেজে নিয়ে এইখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি, 3 টেবিল চামচের পানির মধ্যে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। কারণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর চিকেনটা একদম মাখো একটু আঠালো টাইপের হবে। আর যদি এই কর্নফ্লাওয়ারটা না দিতাম তাহলে একটু মানে অন্যরকম থাকতো, খেতে অতটা ভালো লাগতো না। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে একদম মাখো সুন্দর হয়ে যাবে ওটা। এই তো আমার চিকেন চাপটা রান্না রেডি। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই চিকেন চাপটা। তো এখন আমি চিকেন চাপটা চুলা থেকে নামিয়ে নিব, তারপর গরম গরম খেতে বসে যাব। তো এই তো এইখানে কিন্তু বোঝাই যাচ্ছে না, মানে মশলার কারণে, পেঁয়াজের কারণে, সসের কারণে যে চিকেন এখানে কোনটা চিকেন আর কোনটা মশলা। আর এইটা আমি স্পেশালভাবে মানে বানিয়েছি দিয়ে লেমন গ্রাস দিয়ে। এই ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল, আমি বারবার বলতেছি লেমন গ্রাস দিয়ে এই চিকেন চাপটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে ফ্লেভার দিয়ে আপনার পেট ভরে যাবে খাওয়ার আগে। তো এই তো খেতে বসে গিয়েছি, মেয়েদেরকেও দিয়ে দিয়েছি, আর আমি এখন বসে যাব খাওয়ার জন্য।
তো আমি নিয়ে নিচ্ছি এখানে প্লেটের মধ্যে চিকেন চাপ 2-3 পিস, তারপর বাটার নান নেব। বাটার নান মানে দোকানের থেকেও ঘরে বাটার দিয়ে আপনি যদি বানান তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো বাটার নান নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুড়ে যায়নি, মোবাইলে মানে এরকম লাগতেছিল ফ্ল্যাশের কারণে, আসলে বাটার নানটা কিন্তু পুড়ে যায়নি, সামান্য একটু মানে দাগ লেগে গিয়েছে। তো এই তো আমি খাচ্ছিলাম আর আমার ছেলে মাঝখান দিয়ে এখানে হাঁটতেছিল, মানে ও তো খাবেই না, অসুস্থ একটু না অনেক অসুস্থ, তো ওই দিক দিয়ে আসা যাওয়া করতেছে, একবার এই দিকে যাচ্ছে ওই তো আমরা খেতে বসে গিয়েছি আর ওই রকম ডিস্টার্ব করতেছে। তো আমার মেয়েকে আগে একটু খাওয়া দিলাম, তারপর বললাম যে রিভিউ দাও যে কীরকম হয়েছে বলো। আমি বলবো যে আপনারা চিকেন চাপ বাটার নান এগুলো বাহিরে না খেয়ে ঘরের ভিতর বানিয়ে খাবেন, পেট ভরেও খেতে পারবেন এবং অনেক বেশি মজা হবে, দোকানের রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হবে ঠিকঠাকভাবে বানাতে পারলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, প্লিজ পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।